আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে দারুণ মজার মুচমুচে একটি পিঠার রেসিপি। অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সহজভাবে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। চাইলে বিকালের নাস্তায় অথবা মেহমানদের সামনে একদমই কম সময়ে পরিবেশন করতে পারবেন। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণের সুজি। এরপর নেড়ে চেড়ে এই সুজিটাকে প্রায় 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সুজির পরিমাণটা আরও বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। এরপর নেড়ে চেড়ে এই সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর অবশ্যই নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু সুজিটা নিচে থেকে পুড়ে যেতে পারে। আমি প্রায় 1 মিনিটের মতো এই সুজিটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3/4 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনিটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী। লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ অথবা পরিমাণ মতো। আবারও সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি পানি অ্যাড করে দিব। 1 কাপ সুজির জন্য আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি অ্যাড করেছি। এখন এই সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না এই সুজিটা একটা ডোতে পরিণত হচ্ছে। প্রায় 2 থেকে 3 মিনিট অনবরত নেড়ে চেড়ে এই সুজিটাকে আমি রান্না করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু নাড়তে থাকতে হবে, তা না হলে এই সুজিটা নিচে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর এই সুজিটা একটা ডোতে পরিণত হয়েছে। সবশেষে এখন এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি। এতে করে এই নাস্তার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। ঘিটা দেওয়ার পর এই সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর এই ডোটাকে হালকা ঠান্ডা করে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে একসাথে মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। এখন এখান থেকে কিছুটা পরিমাণে লেচি নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। উপরে কিছুটা ময়দা ছিটিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। নর্মালি আমরা যেভাবে রুটি পরোটা তৈরি করি এই রুটিটা তার চেয়ে একটু মোটা হবে। রুটিটা বেলা হয়ে গেলে এখন এখান থেকে আমি ছোট ছোট রুটি কেটে নিব। এর জন্য এখানে আমি একটা কুকি কাটার নিয়েছি। এরপর এই কুকি কাটারের সাহায্যে আমি ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বয়ামের মুখ অথবা গ্লাসের মুখ দিয়েও এই রুটিগুলো কেটে নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর থিকনেসটা ঠিক কীরকম। অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি মোটাও না। আর এভাবে আজকে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। নাস্তাগুলো তৈরি হয়ে গেলে এখন এই নাস্তাগুলোকে আমি ভাজতে চলে যাব। এর জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর চেষ্টা করবেন এই নাস্তাগুলো একটু ডুবো তেলে ভাজার জন্য, তাহলে এই নাস্তাগুলো অনেক বেশি ফুলকো হবে। এরপর একে একে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। আর এই নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এই নাস্তাগুলোকে ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। 2 পাশ উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসলে এই নাস্তাগুলোকে আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরেকটু ডার্ক করে এই নাস্তাগুলোকে ভেজে নিতে পারেন। আর এভাবেই আমি আজকে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। ব্যাস এরই মধ্যে তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে খুবই মজাদার একটি নাস্তা। 1 কাপ সুজি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। চাইলে বিকালে চায়ের সাথে অথবা অতিথি আপ্যায়নে খুব সহজেই আর ঝটপটভাবেই তৈরি করে দেওয়া যাবে এই নাস্তাগুলো। আর দেখেই তো নিলেন কতটা সহজভাবে এই নাস্তাটা তৈরি করা যায়। প্রতিটা টিপস ফলো করলে আপনাদের নাস্তাগুলো কিন্তু ঠিক এরকম ফুলকো হবে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, ইনশাআল্লাহ হাফেজ।